মন্টিনিগ্রো থেকে বলছি যে মন্টিনিগ্রো প্রকৃতি এটা ইউরোপের মধ্যে আমার মনে হয় যে সুন্দর। আসলে এই মন্টিনিগ্রোর কতরকে বলা হয় হচ্ছে মানে সৌন্দর্যের ভাণ্ডার, লীলাভূমি আর কি। একদিকে পাহাড়, তারপরে এই যে মন্টিনিগ্রো কতরে আসতে গেলে পরে মানে সার্বিয়ার থেকে পার হয়ে মাঝখানে ইমিগ্রেশন হয় বাস থেকে নেমে। ইমিগ্রেশনের পরে তারপর আবার সার্বিয়া শেষ হলো, তারপরে আবার মন্টিনিগ্রো দেশের ইমিগ্রেশন শুরু হলো। এইভাবে দুইটা দেশের ইমিগ্রেশন পার করে ইয়ে করতে হয়, আসতে হয়। তো সোজা ইমিগ্রেশন ওই আর কি, বাস থেকে নেমে হেঁটেই ইমিগ্রেশন করা যায়। তারপর সেই সার্বিয়া থেকে আসার পথে মন্টিনিগ্রো বা সার্বিয়ার যে জঙ্গল, বনভূমি, তারপর পাহাড়ের টিলার উপর দিয়ে ধীরে ধীরে দেখা যায় যে বাস আসে। আমি বাসে আসছি, তো বাস আসে। ওই বাসে আসার সময় দেখলাম যে কখনো তাপমাত্রা -2 ডিগ্রি এরকম হয়ে যাচ্ছে। আরও দেখতে পেলাম সেটা হলো কি যে মানে ওই যে ওখানকার যেটা পাহাড়ের উপরে যে বরফ জমে আছে, বাপরে বাপ, দারুণ বরফ, সাদা হয়ে আছে। আমি দেখি যে কী ব্যাপারে এত সাদা কি। পরে দেখি যে রাস্তার উপর অনেক সাদা জমে আছে। রাস্তার পাশ দিয়ে, অবশ্য রাস্তার মধ্যে জমা নাই, রাস্তার পাশ দিয়ে আসে। তো খুব দেখলাম যে পাহাড়ের উপর দিয়ে ঠান্ডা। তারপর আবার এখানে দেখলাম যে ওয়েদার নর্মাল। তা আজকে এখানে বেশ রৌদ্রময় দিনটা খুব রৌদ্রময়, ভালো। দিনটা খুবই ভালো, মানে সবাই দেখা যায় যে খুব আনন্দ চিত্তে সবাই বেরিয়েছে। এখানে সাগর আছে, লেক, তারপরে সাগর, মানে সুন্দর একটা জায়গা। বাপরে বাপ, এত সুন্দর জায়গা তো স্কটল্যান্ড না, ইংল্যান্ড না, কিচ্ছু না। এর সৌন্দর্যের কাছে কিচ্ছুই না। মানে ইউরোপের প্রকৃতিটা এখানে এত সুন্দর। খুব সুন্দর প্রকৃতি। এই যে কি বিশাল বিশাল পাহাড়, সাদা পাহাড়, বাপরে, মানে কীরকম। এই পাশে আছে কিন্তু পাহাড়। তারপরে দেখা যায় যে ওই সাগরের তীর আছে। সাগরের তীরটাও খুবই সুন্দর। আমরা একটু রাস্তা পার হয়ে আমরা সাগরের তীরে যাব। ওই যে গাড়ি, ইউরোপের যা অবস্থা, সব জায়গায় ব্যস্ত, মানুষ, ব্যস্ত জীবন। আমরা যাই, একটু পার হয়ে যাই, সবাই পার হয়ে যাচ্ছে। তারপরে আমি একটু সাগরের পাড়ের দিকে যাব। পাহাড় তো দেখছি, একটু সাগরের দিকে যাই, সাগরটা কেমন দেখা যায়। একদম সাগরে চলে যাব। সাগরটাও যে দেখাচ্ছে, যে এখান থেকে দেখা যাচ্ছে। তারপর যাব সাগরের ওখানে যাব। বিশাল সৌন্দর্য এখানকার। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে সব ওই যে সাগরের যে ইয়েগুলো আছে,
এখানে প্রচুর নৌকা আছে বা বোট আছে। তারপর আমরা যাচ্ছি সাগরের দিকে। এই যে একদিকে পাহাড়, কিন্তু একদিকে পাহাড়ের সঙ্গে সাগর, এরকম বৈচিত্র্য ইউরোপের খুব বেশি নাই, যেটা মন্টিনিগ্রো আছে। সেজন্যে মন্টিনিগ্রোকে বলে যে ইউরোপের সৌন্দর্যের খনি বলে। আর এই মন্টিনিগ্রো, এদের সভ্যতাটা কিন্তু অনেক প্রাচীন, মধ্যযুগের সভ্যতা এখানকার। একদিকে সভ্যতার দিক দিয়েও এরা এগিয়ে আছে, আবার প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি ইউরোপের। তো দুই দিক থেকেই ভালো। তো দেখা যাক যে আমরা এই যে মোটামুটি সাগরের পাড়ে আমরা চলে আসছি। এই তো সাগরের পাড়ে চলে এলাম। ওই দিকে সাগরের সৌন্দর্য। একটু এই যে সাগরের পানি, চকচকে সাগরের পানি। এই যে চকচকে সাগরের পানি, এই যে সাগর, ওই পারে বাড়িঘর, ওই পারে সুন্দর বাড়িঘর, আবার পাহাড়, আকাশে বিমান অনবরত উঠতেছে এখানে। তারপরে হলো কি যে আমরা ওই পারে দেখি, ওই পারেও সুন্দর বাড়িঘর। এই যে পাহাড়, কি সুন্দর করে পাহাড়টা ঘিরে আছে, চারদিকে দেখাচ্ছে। এই যে মোটামুটি চারিদিকেরই সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি। তো আসলেই এর সৌন্দর্যটা খুব সুন্দর, বিশেষ করে এই মন্টিনিগ্রোর কতরের সৌন্দর্যটা, মানে আসলে নিজে না চোখে না দেখলে পারে এটা বলা যাবে না এটা। আর ওই দূরে পাহাড়ের উপরে সাদা দেখা যাচ্ছে, অনেক দূরে সাদা, ওই সাদাটা বরফ জমে আছে। ওই যে সাদা, ওই সাদাটা হলো বরফ। হ্যাঁ, ওই যে সাদা অংশটা বরফ। তো মন্টিনিগ্রো আসলে খুবই সুন্দর। এটা বললাম যে এই শহরের এই এলাকাটা, মানে বিশেষ করে এখানে অনেক মানে মধ্যযুগীয় সভ্যতার নিদর্শন পাওয়া যায়। তার কারণ মধ্যযুগীয় সভ্যতা মানে সেই সময়ে এখানকার সেই পুরাতন কিছু ব্যক্তির নাম শুনতে পেলাম এখানে। এখানকার রাজা রানী কি তাদের মানে শাসক ছিল যারা প্রাচীন আমলের, তাদের অনেক কিছু সম্পর্কে এখানে জানা যায়। তো আসলেই দেখেন এর চকচকে দিনে কত সুন্দর লাগছে প্রকৃতিটা। সাগর আর পাহাড়ের যে এতটা মিল, এত পাহাড়ের এত কাছাকাছি সাগর থাকে না, মানে সাগর আবার শহর, আধুনিক শহর, সব কিছুই। এই যে এই পাশে আমরা
এই যে সাগরটা এখানে ঘাট বাঁধা আছে। তবে এখানে আমি যে দেখলাম সেটা আমি দেখাবো নি, সেটা হলো কি এখানে যে প্রাচীন নগরী ছিল একটা, সে প্রাচীন নগরীটা এখনও ওই রকমই রেখে দিয়েছে। সেই প্রাচীন আমলের রান্নাঘর, সেই প্রাচীন আমলের যে ঘর, সেগুলি এখনও আছে। তারপরে পাড়ার মধ্যে যে ছোট ছোট রাস্তা থাকে মানে হাঁটার জন্য, মানে যে সময় কোনো গাড়ি ঘোড়া তৈরি হয়নি সেই যুগের রাস্তা, এই আটো সাটো রাস্তা, মানে এক পাড়ার মধ্যে দিয়ে আর পাড়ায় যেরকম যায় ঠিক সেই রকম যাওয়ার ব্যবস্থা, এগুলো সব মিলেই খুব সুন্দর করা। হ্যাঁ, নাইস। হ্যাঁ, লেটস tomorrow I'll make you confirm, okay, if I go there. Would you like a reservation? Yeah, you have given me message, okay? Yeah, tomorrow 12. Would you like a reservation for Oh, tomorrow? reservation? Next time. I cannot guarantee you the place. If you want, we have a trip Achha, tomorrow okay, at okay. 12 o'clock. Oh, your money is how much? Sorry? Your money is how much? Your packaging rate? 40 euros. 40 euros. Yeah, 40 Okay. euros per person, and for this price, everything is included. You can see the best locations all around the bay. So first you see a whole bay of ওই water. দেখাচ্ছে আর কি। You see the Perast Old Town, Lady of the Rocks for 20-25 আচ্ছা, your duration? 3 hours. 3 hours duration. 3 hours in And a how short time. and totally how many places? A small group, 10 or 11 people. 10 and Small 11 group people. of like this, 7 meters. You Yes, sit yes, in the yes, front, back, okay. nice comfortable seats. We have 6 speakers. You can play some music if you want. Okay, we okay. have a trip- Okay, we have a okay. trip for tomorrow. If you 3 want. hours, okay? Okay. Would you like a reservation for tomorrow? Okay. No? Okay. 12. No reservation. Yes. Would you like me to say the Okay, place? okay. 30 euro. 30 euro. I'm sorry, I don't have any more money left. Huh? It's a fixed price. Acha. But- May I come? I will come and I will assure you. এরা হচ্ছে কি এই যে সাগরের মধ্যে ঘোরাবে আর কি, ওই আর কি তারা ধরে আর কি, যে আসে না যে বোটগুলা, যে এই যে এই বোটগুলোতে এরা ইয়ে করে, এই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এইভাবে সাগরটা চলে গেছে অনেক। এটা হচ্ছে এড্রিয়াটিক সাগর, এড্রিয়াটিক সাগরের অংশ। এইভাবে এই সাগরটা এই পর্যন্ত চলে গেছে, মানে বেশ কয়েকটা জায়গা এই মানে মন্টিনিগ্রোর বেশ কয়েকটা শহরের পাশ দিয়ে সাগরটা চলে গেছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা। মাই গড, কি সুন্দর প্রকৃতিটা। এখানে আবার ওই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এগুলো এখানে আছে, এগুলো থাকবেই। এগুলো পর্যটন এলাকা, তো পর্যটন এলাকাতে মানে এইসব থাকে। দেখা যাবে যেখানে কোনো কিছু অ্যাট্রাকশন কোনো কিছু আছে, সেখানে খাওয়া দাওয়ার দোকান, তারপর সুভেনির দোকান, অনেক কিছু মিলিয়ে এইসব আর কি। এখানে আসলাম, একটা এশিয়ার লোক আমি দেখলাম না, মানে কোনো যে ভারতের লোক বা কোনো জায়গার লোক তার কেউ নাই, মানে
সব মানে খাঁটি ইউরোপের লোক, একদম খাঁটি ইউরোপ, খাঁটি ইংরেজ। এখান থেকে আলবেনিয়া খুব কাছে, আলবেনিয়া খুব দূরের রাষ্ট্র নয়, খুব কাছে আলবেনিয়া। যাওয়া যায় খুব কাছে বাবা। তো যাক, আপাতত আজকে এখানকার মতোই শেষ করছি। পরে আবার দেখা হবে, কথা হবে, পরে পরে আবার কথা হবে, পরে আবার কোনো দৃশ্যের সঙ্গে দেখা হবে। আপাতত এখানেই রাখছি। ধন্যবাদ সকলকে। মন্টিনিগ্রো, কতর থেকে। এটা বলকান, ইউরোপের বলকান আর কি রাষ্ট্র।